জীবন আমাকে দুইটা জিনিস শিখিয়েছে। একটা হচ্ছে নিজেকে নিয়ে খুশি থাকা, মানুষের কি আছে সেটা দেখবেন না, মানুষ কি করছে সেটা দেখবেন না, কার কি আছে সেদিকে নজর দেবেন না। আমার যা আছে আমি তা নিয়ে খুশি থাকবো, কারণ আমার যা প্রয়োজন তা দিয়েছেন কে? হ্যাঁ, আমার এতটুকু প্রয়োজন ছিল, আমার আল্লাহ আমাকে এতটুকু দিয়েছে, আমি এটা নিয়ে সন্তুষ্ট থাকবো, আমি এটা নিয়ে খুশি থাকবো। আপনি আরেকজনের দিকে তাকাইতে যাবেন না। আরেকজনের দিকে তাকাবেন, আপনার জিন্দেগির মধ্যে অভিযোগ ছাড়া আর কিছুই পাবেন না, আপনার জিন্দেগির প্রতি অনীহা ছাড়া কিছুই আসবে না। আপনি আরেকজনের পকেটের মোবাইলের দিকে তাকাবেন না। আইফোন দেখেছেন, আপনার হাতে সাধারণ স্মার্টফোন, আপনার জিন্দেগির প্রতি হৃদয় থেকে অভিযোগ আসবে, আপনি সেদিকে তাকাবেন না। আপনি বলবেন আমার হাতে যেটা আছে এটাই আমার জন্য যথেষ্ট ছিল বলে আমার মালিক আমাকে এটাই দিয়েছে। কারণ নামি দামি বাইকের দিকে তাকাবেন না, আরে R15 বাইক যাচ্ছে মনে হয় না, ওদিকে তাকাবেন না। আপনার কাছে যেটা আছে আপনি সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন, হ্যাঁ এটাই আমার জন্য যথেষ্ট বলে আল্লাহ আমাকে এটাই দিয়েছে। হ্যাঁ, যখন আল্লাহ চাইবেন আমি ওখানেও যাব, যখন আল্লাহ চাইবেন ওটাও আমার হাতে আসবে, যখন আল্লাহ চাইবেন তখন আমার 5 তলা বিল্ডিং হবে, অ্যাপার্টমেন্ট হবে, ফ্ল্যাট বাড়ি হবে, যখন আল্লাহ চাইবেন। কারণ আমার যখন সময় হবে তখন আমি চাওয়ার আগে আমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন তিনিই তো আমাকে সব দান করবেন। আমি চাইলে কি চাইবো? আমরা চাইলে সর্বোচ্চ একটা বিল্ডিং চাইবো, অথচ জানি না আমরা আল্লাহ আমাদের জন্য হয়তো কয়েকটা বিল্ডিং রেখে দিয়েছে। আমরা চাইলে হয়তো একটা মোবাইল চাচ্ছি, আইফোন, কিন্তু আমরা জানি না আল্লাহ আমাদের জন্য কয়েকটা আইফোন রেখেছে। আমার এখন যা আছে তা নিয়ে সুখে থাকবে। জীবন আমাকে এটাই শিখিয়েছে, যা আছে সেটা নিয়ে সুখে থাকো, খুশি থাকো। দ্বিতীয় নাম্বার, রব ছাড়া কারো কাছে কোনো কিছু আশা করো না। বেশি আশা করতে যাবেন দেখবেন সময় শেষে আপনি ঠকবেন। বেশি আশা রাখতে যাবেন সময় শেষে আপনার হৃদয় ভাঙবে। বেশি আশা রাখতে যাবেন সময় শেষে আপনাকে লাথি মেরে বের করে দেবে। এজন্য দুনিয়ার কারো কাছে আশা রাখবেন না, আশা রাখবেন রবের উপরে, কারণ উনি আমাকে দেবেন। আমার চাওয়ার চাইতো বেশি যিনি আমাকে দেবেন, ওনার উপরে যখন আশা রাখবেন তখন জিন্দেগি নিয়ে আপনার কোনো অভিযোগ থাকবে না। কথা বলেন ঠিক না? হাসরের ময়দানে আল্লাহ এমন এক দলের জন্য নূরের মিম্বর বানাবে, ওই বান্দাদেরকে পোশাক পরাবে আল্লাহ নূরের পোশাক। আল্লাহ তাদের চেহারা থেকে বের করবে নূরের ঝলক। তখন সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যাদের শরীর থেকে নূরের পোশাকের চমকানি বের হবে, যাদের চেহারা থেকে নূরের চমক বের হবে, যাদেরকে নূরের মিম্বরের মধ্যে বসানো হবে, তারা কারা? নবী বলে, তারা নবীও হবে না, তারা শহীদও হবে না। নবী এবং শহীদ তাদেরকে দেখে আশ্চর্য হয়ে যাবে। তারা সাধারণ পাবলিক হবে, তাদের আহামরি কোনো আমল নাই, তাদের আহামরি কোনো কিছুই নাই। তবে শুনে রাখো,